হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। সুপার স্পাই কবির ধালিওয়ালের চরিত্রে ফিরলেন বলিউডের মোস্ট অ্যাকশন হিরো হৃতিক রোশন। ইতোমধ্যে ওয়ার টুর টিজার ঘিরে ঝড় উঠেছে নেট মাধ্যমে। একদিনেই 25 মিলিয়নেরও বেশি দর্শক দেখেছে এই টিজারটি। এবার অপেক্ষা সিনেমা মুক্তির। বিস্তারিত জানাচ্ছেন রোজা চৌধুরী। একদিকে গ্র্যান্ড এন্ট্রি নিলেন জুনিয়র এনটিআর, অন্যদিকে মারমুখী স্টাইলে ধরা দিলেন হৃতিক রোশন। দৃষ্টিতে তার দৃঢ় সংকল্প, মুখাবয়বে স্পষ্ট উত্তেজনা। শুরু হলো দুই অভিনেতার তুমুল যুদ্ধ। এর শেষ কোথায় নেই কোনো আভাস। টান টান উত্তেজনা, ধুমধুমার অ্যাকশন আর রোমান্সের মিশেল ওয়ার টু। দুই নায়কের সঙ্গে টেক্কা দিয়ে ভিন্ন লুকে ধরা দিলেন বলিউডের গ্ল্যামারাস নায়িকা কিয়ারা আদভানি। টিজারে তার স্বল্প উপস্থিতি দর্শকের চোখ আটকে দিয়েছে। এর আগেও বলিউডের একাধিক নায়ক একসঙ্গে পর্দা শেয়ার করেছেন। তবে অয়ন মুখার্জি, হৃতিক ও এনটিআরকে নিয়ে কি চমক দেখাবেন সেটির অপেক্ষায় দর্শক। আগামী 14 আগস্ট বিশ্বব্যাপী হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। রোজা চৌধুরী, সময় সংবাদ। বিদায়ের সুর বেজে গেছে এবারের কান উৎসবে। একদিন পরেই বিজয়ীদের নাম ঘোষিত হবে আর পর্দা নামবে বর্ণিল আয়োজনের। এরই মধ্যে বিশ্ব দেখেছে তারকাদের বাহারি সাজে নিজেকে তুলে ধরার প্রতিযোগিতা আর সিনেমা প্রসারে সংশ্লিষ্টদের প্রাণান্ত চেষ্টা। জান্নাতুল দোলনা জানাচ্ছেন বিস্তারিত। কান চলচ্চিত্র উৎসব যতটা সিনেমার প্রতিযোগিতা, ঠিক ততটাই যেন তারকাদের ফ্যাশন আর সৌন্দর্যের প্রতিযোগিতাও। আসরের শুরুতেই দ্যুতি ছড়িয়েছেন টম ক্রুজ। এসেছেন ক্যারিয়ারের অন্যতম সেরা চলচ্চিত্রের প্রচারের প্রত্যাশায়। এছাড়াও ছিলেন রবার্ট ডি নিরো, ওয়েস অ্যান্ডারসনের মতো বিশ্ব তারকারা। পিছিয়ে নেই বলিউড তারকারাও। সাদা রঙের বেনারসিতে নজর কেড়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। ছিলেন উর্বশী রাউতেলা, জাহ্নবী কাপুরও। অভিনেতা অনুপম খের প্রথমবারের মতো উপস্থিত হন কানের লাল গালিচায়। এদিকে সব জল্পনার অবসান ঘটিয়ে ইতোমধ্যে রওনা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও। এদিকে 55 বছর পর দেখানো হয়েছে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা অরণ্যের দিনরাত্রি। হাজির ছিলেন সিনেমার দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারোয়াল। এছাড়া বিশ্বমঞ্চে লড়ছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য সিনেমা আদনান আল রাজীবের আলী। অন্যদিকে প্রথমবারের মতো প্রদর্শিত হল নাইজেরিয়ার কোনো চলচ্চিত্র। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে মুক্তি পেয়েছে অরিত্র সেনের ওয়েব সিরিজ জুলি। নারীর ক্ষমতায়নের গল্প নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। অন্যদিকে বড় পর্দায় মুক্তি পেয়েছে জীবন রহস্য অনুসন্ধানের গল্পে নির্মিত সিনেমা চন্দ্রবিন্দু। রাজা চন্দের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। কলকাতায় তো এখন শুধু একটাই নাম, জুলি জুলি জুলি। একদিকে ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা, অন্যদিকে স্বার্থের দ্বন্দ্ব। শহর কলকাতার রাজনীতিতে সমস্ত জটিল সমীকরণের মাঝে এক নারীর ধারাবাহিক উত্থানের গল্পে নির্মিত সিরিজ জুলি। আমাকে ম্যাডাম বলবেন না, জুলি বলেই ডাকুন। অরিত্র সেন পরিচালিত এই ওয়েব সিরিজে রাজনৈতিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে এক নারীর প্রতিকূলতা জয়ের আখ্যান। সমাজের প্রান্তিক শ্রেণী থেকে ক্ষমতার শীর্ষে পৌঁছানো এক নারীর চরিত্রে দেখা যাবে পাওলি দামকে। এছাড়া সিরিজটিতে অভিনয় করেছেন টলিউড পাড়ার একাধিক পরিচিত মুখ। সিবিআই অফিসারের চরিত্রে গৌরব চট্টোপাধ্যায়, রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে।
গল্পের দুইমুখী টানাপোড়েনে শেষ পর্যন্ত জুলি কি স্বার্থত্যাগ করবে নাকি ফাঁস করবে ষড়যন্ত্র? তুমি কি আমাকে চেনো না? অন্যদিকে রাজাচন্দ্রের পরিচালনায় মুক্তি পেয়েছে গা ছমছমে ভুতুড়ে গল্প চন্দ্রবিন্দু। ঐন্দ্রিলা ও অঙ্কুশ জুটির সিনেমাটি জীবন ও মৃত্যুর মাঝে এক অজানা জগতের সন্ধান করে। বাস্তবের এই জুটির অনুসন্ধানে শেষ পর্যন্ত কোন রহস্য উন্মোচিত হয় তা দেখা যাবে পর্দায়। জীবন যায় জীবন আসে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। বিজ্ঞান কি বলে, এরপর আমরা কোথায় যাব? আড়ালে কে দাঁড়িয়ে হাসে। হলিউড দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ইউটিউবের উত্থানে। এমনকি ইউটিউব তারকারাও যুক্ত হচ্ছেন বড় বড় ওটিটির সঙ্গে নতুন নতুন প্রজেক্টে। বিবিসির এক জরিপে উঠে এসেছে চমক জাগানিয়া এমন বেশ কিছু তথ্য। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বজুড়ে বদলে যাচ্ছে বিনোদনের সংজ্ঞা। ইউটিউব এখন শুধু একটি ভিডিও দেখার প্ল্যাটফর্ম নয়, এক অন্যরকম মিডিয়া সাম্রাজ্য, যেখানে প্রত্যেকেই হতে পারে তারকা, আর প্রতিটি স্ক্রিনই হতে পারে এক একটি থিয়েটার। কন্টেন্ট ক্রিয়েটররা যখন হলিউড বলিউডের বড় বড় অভিনেতাদের মতোই বড় চুক্তি পাচ্ছে, তখন প্রশ্ন উঠছে, ইউটিউব কি তাহলে সব মিডিয়ার রাজা? মিস্টার বিস্টের মতো প্রভাবশালী ইউটিউবারদের জন্য এখন বড় বাজেটের স্ট্রিমিং শো তৈরি করছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন। আবার শিশুদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল কোকোমেলনের ভিডিওগুলোও এখন লাইসেন্সড কন্টেন্ট হয়ে যাচ্ছে নেটফ্লিক্সে। বিবিসির এক প্রতিবেদন বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষেরা তাদের টেলিভিশন সেট ব্যবহার করে ইউটিউব দেখছে ডিজনি, এইচবিও, এমনকি নেটফ্লিক্সের চাইতেও বেশি। এদিকে গবেষণা প্রতিষ্ঠান মফেট নাথানসন পূর্বাভাস দিয়েছে 2025 সালের শেষ নাগাদ ইউটিউবের আয় ছাড়িয়ে যাবে পুরো ওয়াল্ট ডিজনি কোম্পানির সিনেমা, থিম পার্ক, টিভি শো সহ সামগ্রিক আয়কে। ইউটিউবের শক্তি হলো এর বহুমাত্রিকতা। গেমিং থেকে রান্না, সংবাদ থেকে সিনেমা, সবই এখানে চলে। বিবিসির জরিপ বলছে, দর্শক চাহিদার কারণে বিশ্ব বিনোদনে হলিউড বলিউড এখন অপ্রাসঙ্গিক হতে শুরু করেছে। টিভি থেকে সোশ্যাল মিডিয়া কিংবা ওটিটি প্ল্যাটফর্ম, সবকিছুর উপরে রাজত্ব করছে ইউটিউব। এই দ্বৈরথ কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। বিশ্ব চলচ্চিত্রের হাজারো রঙের ভেতরে জাপান যেন এক হৃদয় জুড়ানো শান্তিময় প্রান্তর। 1950-এর দশক বিশ্বজুড়ে তখন হলিউডের রাজত্ব। আর ঠিক সে সময় এক নিঃশব্দ বিস্ফোরণ ঘটালেন একজন নির্মাতা, আকিরা কুরোসাওয়া তার নাম। তারই হাত ধরেই পৃথিবী জুড়ে সিনেমা প্রেমী দর্শকের কাছে উন্মোচিত হয়েছে গল্প বলার এক ভিন্ন পথ। যেমন মূলধারার সিনেমা, তেমনি অ্যানিমেশন দুনিয়া। আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার আর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের বিনিয়োগে সুদিনের হাওয়া বইছে জাপানি সিনেমায়। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। এ কেবল পর্দার মুগ্ধকর গল্প নয়, যেন দৃশ্যের ভাজে ভাজে উন্মোচিত হচ্ছে জীবনের গভীরতম সত্য। বিশ্ব যখন হলিউডের অ্যাকশন দুনিয়ায় মুগ্ধ, জাপান তখন তৈরি করে চলেছে একের পর এক মৌনতা আর নিঃশব্দে করা সুন্দরের গল্প। 60-এর দশকে বিশ্বজুড়ে সিনেমার ভাষা বদলে দিয়েছিলেন দুই জাপানি নির্মাতা। একদিকে রাসমন সিনেমা দিয়ে আকিরা কুরোসাওয়া দেখিয়েছেন ঘটনার কত বিচিত্র রং, অন্যদিকে ওজু ইয়াসুজি দেখিয়েছেন বাস্তবতা কতটা বেদনাবিধুর। প্রযুক্তির শত পরিবর্তনের মাঝেও গল্প বলার ভিন্ন ধারা অব্যাহত রেখেছেন জাপানি নির্মাতারা। সবশেষ 2021 সালে ড্রাইভ মাই কার সিনেমার অস্কার জয় আবারও প্রমাণ করেছে গল্প বলার শক্তি এখনও জাপানের হাতেই। কেবল মূলধারা সিনেমা নয়, জাপানের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্মলগ্ন থেকেই যাত্রা শুরু হয় অ্যানিমেশন সিনেমার। গেল 100 বছরের যাত্রায় অ্যানিমেশন এখন জাপানের অন্যতম সাংস্কৃতিক শক্তি। তবে মানবিক গল্প আর নির্মাণের সৌন্দর্যের মাঝে আছে পিছিয়ে থাকার গল্প। চলচ্চিত্র সমালোচকদের মতে নিজস্ব সংস্কৃতির প্রতি অতি নির্ভরশীলতা আর গল্প বলার প্রথাগত ধীর গতির কৌশলের কারণে আন্তর্জাতিক বাজারে আবেদন হারাচ্ছে জাপানি সিনেমা। যদিও প্রতি বছর টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাধ্যমে জাপানের সিনেমা জগৎ প্রতিষ্ঠিত হচ্ছে বিশ্বমঞ্চে, অন্যদিকে জাপানে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
আর 2027 সালের মধ্যে জাপানে প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে আমাজন। তাই শঙ্কা নয়, বইছে সুদিনের প্রতিশ্রুতি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের সঙ্গে থাকুন সময়ের।